নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মধুমিতার মনের কথার মধু দিয়েছে, আর খুব সুন্দর একটা বিষয়। এই বিষয়টার সাথে অনেক রকমের সংস্কার জড়িয়ে আছে আর কি। তো বিষয়টাকে বলি, বিষয়টা হচ্ছে তীর্থযাত্রা করলেই কি শুধু পুণ্য লাভ হয়? তো এটাতে বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত আছে, কিন্তু আমি বলবো সবার কাছে তো সেই সুযোগ থাকে না তীর্থযাত্রা করার জন্য। সুযোগ মানসিক, শারীরিক, অর্থনৈতিক, তিন ধরনের তার কাছে সামর্থ্য থাকা দরকার। আগেকার যুগ না অন্যরকম ছিল, তখন মানুষ অল্প একটুখানি সম্বল যদি তার হাতে থাকতো, সে কিন্তু বেরিয়ে পড়তো তীর্থযাত্রায়। আর বাঙালিদের কাছে মোটামুটি পুরী আর বেনারস এই দুটো ভীষণই মানে হটস্পট ছিল বলতে গেলে যাওয়ার জন্য। কিন্তু এখন যা যুগ পড়েছে, এখন বেশ ব্যয় সাপেক্ষ তীর্থযাত্রা করা, তাই জন্য অনেক মানুষ যেতে পারেন। তো আমার এটা পার্সোনাল মতামত আর কি। স্থানের তো একটা মাহাত্ম্য আছেই, যেমন আমি আগেও গল্প করেছি। বাঁকে বিহারী মন্দিরে যাওয়ার আগেই আমার ওই শ্রী বাঁকে বিহারীজির যখনই আমি কানে তার নামটা আমার শুনেছিলাম, আমি প্রথম আমার সারা শরীরে একটা অদ্ভুত একটা শিহরণ হয়েছিল, গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তারপর তো যাওয়ার পর দেখে তো আরও আর কি মনে হয় যেন আরও টাচে তার কাছাকাছি গেলাম। এটা তো ভীষণ সত্যি কথা, স্থানের একটা মাহাত্ম্য আছে। সেটা পুরী জগন্নাথ বলুন বা যে কোনো তীর্থস্থান, সারা ভারতবর্ষ জুড়ে বহু তীর্থস্থান আছে আর কি। তো আমার একান্ত ইচ্ছা আর কি ঘোরার, কিন্তু সেই ধরনের ওই যে বললাম ফিনান্সিয়াল কন্ডিশন থাকতে হবে, কিন্তু আমার মনের ইচ্ছা। এবার পাপ পুণ্যের ব্যাপারটা কিন্তু এর মধ্যে আসে না। আমি হয়তো ঈশ্বর দর্শন করলাম, ঈশ্বরকে ওই মূর্তিটাই দর্শন করলাম, তাকে কিন্তু আমার ভেতরে আহ্বান করলাম না। আমার মনে সেই দুশ্চিন্তা, সেই কুচিন্তা, তাহলে কিন্তু পুণ্য শত হাত দূরে থাকবে আর কি, শত জন্ম দূরে থাকবে। হাত কেন বলছি, তাহলে ওই পাপ পুণ্যের সাথে ঈশ্বর দর্শন আমরা যে গিয়ে দর্শন করি, হ্যাঁ, আসলে তো আমরা আহ্বান করি তাকে আর কি। এক এক জায়গায় এক এক রকম মূর্তি আছে, তার এক এক রকমের ভাব আছে, সেটা না দর্শন করলে তো বোঝা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে পাপ পুণ্যটা পুরোটাই সেই মানুষটার উপর ডিপেন্ড করছে। সেই মানুষটা তীর্থযাত্রা করে এমন যদি মনে করে থাকে, অনেক জায়গায় এরকম আর কি প্রচলিত আছে যে এরকম কোনো কুণ্ডের জলে স্নান করলে হয়তো তার পাপ ধুয়ে যায়, আর হয়তো ধুয়ে যায়, কিন্তু কি সে আবার সেই স্নান করে ওঠা থেকেই আবার সেই লোককে আজে বাজে কথা বলছে, লোকের জন্য খুব একটা ভালো কিছু করছে না, উপরন্তু লোকের ক্ষতি করতে চাইছে বা ক্ষতি করার কথা মনেও ভাবছে, বা তার মুখে প্রচণ্ড বিষ আর কি। তাহলে এগুলো তো আবার জমা হচ্ছে। তো এইগুলোর একটা ক্যালকুলেশন আছে। তো আমার মনে হয় অন্তরটাকে প্রথমে শুদ্ধ করো। যেমন আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয় শুদ্ধ হয়ে স্নান করে ঈশ্বরের পুজো দেওয়ার কথা। তো সেটা তো আমরা কেন করি? যাতে আমাদের শরীরের সাথে সাথে আমাদের মনটা, অভ্যন্তরটাও কিন্তু শুচি হয়। আমাদের এই যখনই আমরা যে কোনো পুজো দিতে বসি, তখন কিন্তু অভ্যন্তর শুচি কথাটা বলাই হয়। তো সর্বান্তকরণ শরীর, মন, আত্মা সব শুদ্ধ করতে গেলে শুধু স্নান করে বসলেই হয় না, ওটা তো ওপরেই দেহের স্নান আর কি। মানসিক স্নান আর কি, যে স্নানটা হয়, তো সেটা কে করবে? তো সেটা প্রতিনিয়ত একটা অভ্যাস, যাতে আমরা আস্তে আস্তে এই ধরনের কুচিন্তা, অভ্যাস বা লোককে বাজে কথা বলা, লোকের ক্ষতি করা থেকে বেরিয়ে আসতে পারি। তো এটার সাথে আমার কাছে পুণ্যযাত্রার কোনো যোগাযোগ নেই আর কি। পুণ্যযাত্রা আমি বলতে চাইছি তীর্থযাত্রা আর কি। তো তীর্থযাত্রা তো একটা আলাদা সত্যি মানসিক প্রশান্তি দেয়, কিন্তু পাপ পুণ্যের ক্যালকুলেশনটা কিন্তু এর সাথে একদমই যায় না আর কি আমার মতে। তো
তো আজকে আমার মনে হলো এইটুকুই বললাম, এর থেকে বেশি আর কি বলবো। সকলেরটা শুনবো, সকলেরটা শোনার আশায় রইলাম। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।